নবীকে গোসল কেউ দিতে পারবে না। আল্লাহ নবীকে যদি গোসল দিতে হয় আমি আলী আমাকে গোসল দিতে হবে কেন না? আল্লাহ নবী বলেছিলেন আমার আলী যদি গোসল নেয় আল্লাহ আমার ভিতরে এমন নূর দিয়েছেন আমার সব সাহাবারা সহ্য করতে পারবে না। আমার আলী যদি গোসল দেয় আলীর চোখ দুটো নষ্ট হবে না। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে ভালোবেসেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। ধরে হবে না, একটু মন খুলে হবে না? জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। তাই বিশ্ববাসী সেই নবীকে ভালোবেসেছে, আমার পাগল মন ওই নবীদের প্রেমে পড়েছে। আল্লাহ নবী বলতেন আমার আবু বকর বাল্যকালের বন্ধু, আমার আবু বকর জিহাদের বন্ধু, আমার আবু বকর হবে কবরের বন্ধু, আমার আবু বকর হবে কিয়ামতের বন্ধু। আচ্ছা তোমারে ফারুক বললেন আল্লাহ নবী সাহাবারা শুনে রেখে দাও, এই মদিনার খলিফা হওয়ার যোগ্য হলেন আমার ভাই আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক সাহেব বয়ান গ্রহণ করলেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন আমার নবী সাহাবারা আমার নবীকে গোসল করাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো ভাই আবু বকর আল্লাহ নবীকে গোসল কেউ দিতে পারবে না। আল্লাহ নবীকে যদি গোসল দিতে হয় আমি আলী আমাকে গোসল দিতে হবে কেন না? আল্লাহ নবী বলেছিলেন আমার আলী যদি গোসল নেয় আল্লাহ আমার ভিতরে এমন নূর দিয়েছেন আমার সব সাহাবারা সহ্য করতে পারবে না। আমার আলী যদি গোসল দেয় আলীর চোখ দুটো নষ্ট হবে না, ধরে হবে না, একটু মন খুলে হবে না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন এই ভাই আবু ফজল যাও বাবা ওসামা চলে যাও, কারার পরে একটা কুয়া আছে। আল্লাহ নবী মসজিদ নববীর পাশে কারার পরে একটা কুয়া ছিলেন। আল্লাহ নবী বললেন যাও ওই কুয়ার পানি নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন এই ভাই আবুল ফজল হযরত ওসামা দুজনে চলে গেলেন কুয়া থেকে পানি নিয়ে আল্লাহ নবীকে গোসল করাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে গোসল দিলেন। হযরত আলী হুজুর বর্ণনা করেন আমার রাসূলের শরীর মোবারক না পাক হয় না, ধরে হবে না, একটু মন খুলে হবে না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে গোসল দিলেন। আল্লাহ নবীকে গোসল দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন না না আল্লাহ নবী গোসল হয়ে গেল। আল্লাহ নবী পুরুর উপরে একটা ঘাসের টুকরো পড়ে আছেন। আল্লাহ নবী নাভির ওখানে কিছু পানি জমা আছে। হযরত আলী বললেন না না আমি যদি কোনো কাপড় দিয়ে ঘাসের টুকরোটা তুলতে যাই আল্লাহ নবী কষ্ট হবে, আমি আলী সইতে পারবো না। আল্লাহ নবী যতটা কষ্ট পাবে আমি আলী আর কষ্ট দিতে চাই না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিভটা দিয়ে ঘাসের টুকরোটা তুলে চিবিয়ে খেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী নাভির কাছে কিছু পানি জমা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিভ দিয়ে চেটে চেটে ওই পানিগুলো শুকিয়ে নিয়েছিল। হযরত আলী হুজুর বর্ণনা করেন ওই পানিগুলো খাওয়ার বিনিময় আমি আলী আল্লাহ আমার পেটের শক্তি এত খুলে দিয়েছিলেন আমি যেটা একবার পড়তাম সারা জীবন কষ্ট থাকতো। ও আল্লাহর বান্দারা ও যুবকেরা আল্লাহ নবী
ইন্তেকাল করলেন সোমবারে 12 রবিউল আউয়াল সকাল 9টায় 30 মিনিটে হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীকে গোসল করানো হলো, আল্লাহ নবী কাপড়ে কাপড় পরানো হলো, আল্লাহ নবী জানাজার ইমামতি কেউ করবে না। আল্লাহ নবী জানাজার ইমামতি হয়েছিল, আগে বৃদ্ধা মানুষেরা চলে গেলেন, আল্লাহ নবীর ওসিলা দিয়ে গুনাহ মাফের জন্য দোয়া চেয়েছেন। তারপরে যুবকেরা চলে গেলেন, আল্লাহ নবীর ওসিলা দিয়ে গুনাহ মাফ চেয়েছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী জানাজার ইমামতি কেউ হলো না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহ নবীর জন্য কবর খুঁড়তে হবে, ওই কবরকে খুঁড়বে বলো না। হযরত আবু উবাইদা, হযরত আনসার সাহাবী বালকান রাদিয়াল্লাহু আনহু দুইজন দাঁড়িয়ে গেল কবর খোঁড়ার জন্য। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আয় আবু উবাইদা, আয় বালকান রাদিয়াল্লাহু আনহু, কাল সকাল বেলা ফজরের নামাজের পরে যে ব্যক্তি আগে আসবে আল্লাহ নবী কবরটা করবে। হযরত আবু উবাইদা, হুজুর আমার আসতে পারে না। আনসার সাহাবী হযরত বালকান রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার ছুটে ছুটে চলে আসলেন। আবু বকর সিদ্দিক বললেন, যাও যাও, আল্লাহ নবী কবরটা খুঁড়তে যাও। হযরত আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, আয় ভাই আলী, আল্লাহ নবী কবর কোথায় হবে বলো না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আপনার মেয়ে আয়েশা সব জানে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আম্মা জান আয়েশার ঘরে চলে গেলেন। ওগো বেটি আয়েশা বলো না, আল্লাহ নবী কবর কোথায় দেব? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ নবী জানিয়ে গিয়েছিলেন, ওগো আমার বিবি আয়েশা, আমার ইন্তেকালের পরে তোমার ঘরের ভিতরে যদি আমার কবরটা দেওয়া হয়, আয়েশা তুমি কি রাজি না? আমি আয়েশা বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে বেশি মহব্বত করতে পারি না, হুজুর আমার কম বয়সে আপনার সাথে বিয়ে হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইন্তেকালের পরে আমার ঘরে থাকেন, আমি আয়েশা, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ও বাবা আনসার সাহাবী বালকান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও আল্লাহ নবীর কবরটা খুঁড়ে নাও। হযরত আল্লাহ নবীর কবরটা খোঁড়া হলো। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আয় নবী সাহাবারা, আল্লাহ নবীর কবরে নামতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথা শুনলেন, আল্লাহ নবীর কবরে নেমেছিলেন, মাথার কাছে নেমেছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বুকের কাছে নেমেছিলেন। হযরত আবুল ফজল পায়ের কাছে নেমেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত শুকরান রাদিয়াল্লাহু আনহু চারজন কবরের ভিতরে নেমেছিলেন। আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে পাজা করে কবরের ভিতরে নামিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে কবরের ভিতরে শোভিয়ে দিলেন। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবারা আমার কবরের ভিতরে 9টা কাঁচাই দিয়ে দিবেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বাবা এটা কোথায় পাবে? রাসূলের জীবন চরিত্রে দেখে নেবেন। আল্লাহ নবী কবরের ভিতরে 9টা কাঁচাই দেওয়া হয়েছিল, একটা রেশমের কাপড় দেওয়া হয়েছিল। আল্লাহ নবী কবরের ভিতরে সুন্দর একটা পেট কভার নিচে দেওয়া হলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে কবরে রাখলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আবার মাথার কাছে দাঁড়িয়ে আছেন। হযরত আলী হুজুর কবর থেকে উঠলেন। হযরত শুকরান রাদিয়াল্লাহু কবর থেকে উঠলেন। আবুল ফজল কবর থেকে উঠে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আয় ভাই আব্বাস, আমার মুখে আমার নবীর মুখে কবরটা নাড়িয়ে দাও। আমি আবু বকর আমার রাসূলের চেহারাটুকু দেখতে চাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর মুখের কবরটা নাড়িয়ে দিলেন। আল্লাহ নবীর দুই চোখের কিনারায় পানি জমে গেছে। আল্লাহ নবী জবান দিয়ে কি বার হয়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী জবানের কাছে কানটা লাগিয়ে শুনতে পায়। আল্লাহ নবী জবান দিয়ে বার হয়, উম্মতি উম্মতি উম্মতি, জোরে হবে না, একটু মন খুলে হবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীকে কবরের কাজ সমাধান করেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এত কান্না
কান্না কাঁদে। ইবনে আব্বাস বর্ণনা করে আমি এই 3 দিনের ভিতরে এই দুটো মানুষকে কাঁদতে দেখি না। এক নাম্বার হলো আমার আব্বা আব্বাস, দ্বিতীয় নাম্বার হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই দুটো মানুষকে আমি কাঁদতে দেখি না। আল্লাহ নবী সাহাবারা বললেন হযরত আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে চলে গেলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে গেলেন। বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে মসজিদ নববীতে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি এ চোখে মদিনা দেখতে চাই না আল্লাহ, আল্লাহ যে চোখে নবী দেখতে না পাই আমি আব্বাস সে চোখে মদিনার গাছপালা দেখতে রাজি না আল্লাহ, আল্লাহ আমার চোখ দুটো বন্ধ করে দাও, আল্লাহ আমার চোখ দুটো বন্ধ করে দাও। ও আল্লাহর বান্দারা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জীবনের মতো চোখ দুটো বন্ধ হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক আসরে নামাজ হয়ে গেল। হুজুর আমার লক্ষ্য করলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু লাগেজ পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। ভাই আবু বকর আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমি আর মসজিদ নববীতে আযান দেব না। কেন না আযান দেবে না কেন বলো না? ওগো ভাই আবু বকর যেখানে নবী দেখতে না পাই আমি বেলাল সেখানে আযান দেব না। হযরত আবু বকর সিদ্দিক কেঁদে ফেললেন ভাই বেলাল তোমার আযান শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ওগো ভাই বেলাল আল্লাহ নবী ছেড়ে আমাকে ছেড়ে চলে গেল, তুমি আমায় ছেড়ে চলে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার লাগেজ পাত্র গতিয়ে নিয়ে আসরে নামাজের পরে মসজিদ নববী ছেড়ে চলে গেলেন দামেস্কের মাটিতে। 6 মাস পার হয়ে গেল। আল্লাহ নবী বললেন বেলাল ও বাবা বেলাল এতটা নিষ্ঠুর হয়ে গেলে বাবা আমার রওজাটা দেখতে আসলে না বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ফজরের নামাজটা পড়ে ছুটে ছুটে আল্লাহ নবীর রওজার ভিতরে চলে আসলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার মসজিদ নববীতে চলে এসেছেন। আল্লাহ নবী সাহাবীরা সবাই বুঝতে পেরেছেন আল্লাহ নবী সাহাবারা হযরত বেলাল মসজিদে এসেছেন। আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন ওগো ভাই বেলাল একটা বার আযান দাও, তোমার আযান শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। হযরত বেলাল বললেন আমি আযান দিতে পারবো না, আমার আযান দিতে বলো না, আমার আযান শোনা মানুষ মদিনাতে নাই, আমি বেলালের আযান দেব না। আল্লাহ নবী সাহাবীরা ইমাম হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসলেন। ও নানু ভাই বেলাল আমার নানুজি জামানার আযান একটা বার দাও না। আল্লাহ নবী বললেন আমার হাসান হুসাইনকে যারা মহব্বত করে আমি নবী আমাকে মহব্বত করলো, আমার হাসান হুসাইনকে যারা কষ্ট দিল আমি নবী তারা আমাকে কষ্ট দিল। হযরত বেলাল আযান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আযান যেমনি দিয়েছেন तमाम মক্কা মদিনা সাহাবারা পাগলের মতো হয়ে গেল। এই যে আমার নবী জামানার আযান আল্লাহ নবীকে কবর করে পার হয়েছেন। হযরত বেলাল আযান দিলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। এই আযান যেমনি দিয়েছেন तमाम মক্কা মদিনার নারীরা পাগলের মতো হয়ে গেল। আমার নবীকে কবর করে পার হয়েছেন। রান্না বান্না ফেলে সবাই চলে আসলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু দিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হুজুর আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা হযরত বেলাল হুজুরকে হুঁশ দিলেন। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ও ভাই বেলাল বলো না কেন বেহুশ হয়ে পড়ে গেলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যেখানে নবী দেখতে না পাই আমি বেলাল বেহুশ হয়ে পড়ে গেলাম। নবীকে কারা ভালোবেসে, নবীকে কারা মহব্বত করেছে? আমার ভাইয়েরা, আমার যুবকেরা আল্লাহকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। আল্লাহ রাসূলকে যারা ভালোবেসেছেন আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? তাকবীর দাও তো, নারাই তাকবীর। আমার ভাইয়েরা একটা আমল শিখিয়ে যান। আপনি প্রতিদিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়বেন। কতবার? 100 বার। এই আস্তাগফিরুল্লাহ আমলটা করলে
আল্লাহ ওই ব্যক্তির জীবনে আল্লাহ অভাব দেবে না, ওই ব্যক্তিকে ক্ষতি করতে পারবে না। ওই ব্যক্তি যে দোয়া চাইবে আল্লাহ শাহী দরবারে দোয়াটুকু কবুল হয়ে যায়, যেটা হবে না। 100 বার করে আপনি সুবহানাল্লাহ পড়বেন, 100 বার করে প্রতিদিন। আল্লাহ রাসূল বলেছেন 100 বার করে সুবহানাল্লাহ পড়লে আল্লাহর আমলনামায় 1000 নেকি লিখে দেয়, যেটা হবে না। প্রতি ফজরের ফরজ নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি প্রতি নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ ওদের আমলনামায় আল্লাহ ওই ব্যক্তিটা কবরে যাওয়ার পরে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, যেটা হবে না। একটু মন খুলে হবে না আমার ভাইরা, জীবন পরিবর্তন করুন বাবা। নামাজ আল্লাহকে ভালোবাসুন, আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। গভীর রাতে উঠে নামাজের পাটিতে বসে একটু মালিককে ডাকুন, আল্লাহ আমার জীবনে গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন বান্দা তো চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ দোয়াটুকু কবুল করে নিয়ে যেতে হবে। যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, আল্লাহকে যারা ভালোবেসেছেন, আল্লাহকে যারা মহব্বত করেছেন, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা বাবা, দাদা পীরকে ভালোবাসি তো তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। দাদা হুজুর কবরে জিন্দা না মৃত্যু? জোরে বলে জিন্দা না মৃত্যু? ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন। আল্লাহর ওলি দেখার জন্য সবাই রাস্তা ধারে দাঁড়িয়ে আছেন। একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলে, মা আমাকে একটু নিয়ে যাবে মা। কোথায় যাবে বাবা? ছেলে আজকে আল্লাহর ওলি দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে মা, আমি একটু দাদা পীরকে দেখতে চাই। মা বললেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমার চোখ দুটো বন্ধ হয়ে গেছে বাবা, তুমি তো দাদা পীরকে দেখতে পাবে না। ওই অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, আম্মা জান আমি দাদা পীরকে দেখতে না পেলাম, দাদা পীর তো আমাকে দেখতে পাবে। মায়ের মন নরম হয়ে গেল। অন্ধ বাচ্চা ছেলেটাকে নিয়ে সকলের পিছনে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি সকলের হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে, বাবা ছেলে তুমি কাকে দেখবে বাবা? অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, আপনি সরে যান, আপনি পিছিয়ে যান, আল্লাহর ওলিকে আমার কাছে আসতে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার থাকতে পারলেন না। হুজুর আবার তাকিয়ে দেখলেন এই বাচ্চা ছেলেটাকে আমায় দেখতে পায় না, এই বাচ্চা ছেলেটাকে আমায় চিনতে পারে না। আল্লাহর ওলি হুজুর আবার তাকিয়ে দেখলেন বাচ্চা ছেলেটা চোখ দুটো অন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি হুজুর আবার থাকতে পারলেন না। দুটি হাত আল্লাহ দরবারে তুলে দোয়া করেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু বকর আমি আমার জন্য দোয়া করিলাম। এই বাচ্চা ছেলেটা আল্লাহ আমাকে দেখার বড় আশা, আমি আবু বকর দোয়া চাই, আল্লাহ আমার দোয়ার বিনিময়ে এই বাচ্চা ছেলেটার চোখ দুটো ভালো করে দেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার দোয়া করেন, কালে তো মোবারকটা নিয়ে দুই চোখের উপরে বলিয়ে দিলেন, আমার আল্লাহ চোখ দুটো ভালো করে দিলেন। হবে না? ও আল্লাহর বান্দারা, দাদা হুজুর পীর কেবলার প্রধান খলিফা ছিলেন আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা। আল্লাহকে কতটা ভালোবেসেছিল, আল্লাহকে কতটা মহব্বত করেছিল। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর যখন ফুরফুরাতে যেতেন, হুজুর আমার খলিফায় ফুরফুরাতে যেতেন, আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলেন, ওগো ভাই রুহুল আমিন, সকলে জুতো পরে ফুরফুরায় আসে, তুমি কেন জুতো পরো না? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর বলেছিলেন, ও আমার দাদা পীর কেবলা ভক্ত মুরিদেরা, আমি রুহুল আমিন জানি না আমার পীরের পা, আমার পীরের কদম কোথায় পড়ে আছে। আমি রুহুল আমিন, আমি জুতো পায়ে দিয়ে ফুরফুরাতে ঘুরবো,
আমার পীরের কদমের উপরে আমার জুতো পড়ে যাবে কিয়ামতের দিনে আমার পীরের সামনে আমি মুখ দেখাতে পারবো না জোরে হবে না সুবহানাল্লাহ বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা যখন পরপরাতে যেতে দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতে আল্লামা হুজুর বলতে হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুরকে বলতেন ওগো বাবা বড় মাওলানা আমি তোমাকে দেখে দাঁড়াই না আল্লাহ তোমার সিনা জায়েলে দিয়েছে আমি আবু বকর ওই ইলমের ইজ্জতে দাঁড়িয়ে যা আল্লাহর দরবারে জানতাম না হ্যাঁ আগামী কাল কি বার আগামী কাল শনিবার আল্লামা হুজুরের দরবারে স্মৃতি সভা হয় প্রতি বছর 16ই কাত আপনাদের দাওয়াত দিলাম আপনারা যাবেন দরবার শরীফে আল্লামা হুজুরের ওফাত দিবস হয় ওই সন্ধ্যা থেকে শুরু হয় 12টা 1টা পর্যন্ত হয় আপনাদের দাওয়াত দিলাম সকলে যাবেন বাবা ভাইজান কই নিয়ে এসে ওই ছেড়ে কই যাচ্ছে এখন হ্যাঁ একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা আলালে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ভালোবেসেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা আমায় করেছে জাদু জোরে হবে না একটু মন খুলে হবে না জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনা আমায় করেছে জাদু তাই বিশ্ববাসী সেই নবীকে ভালোবেসেছে আমার পাগল মন ওই নবীদের প্রেমে পড়েছে ভুলে যেতে চাইলো ভোলা যায় না ভুলে যেতে চাইলো ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলো ভোলা যায় না মদিনার স্মৃতিগুলো ভাবি বারে কবে আমি দেখা পাবো রওজা তোমার হবে না সুবহানাল্লাহ একটু মন খুলে হবে না ভুলে যেতে চাইলো ভোলা যায় না ভুলে যেতে চাইলো ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলো ভোলা যায় না মদিনার স্মৃতিগুলো ভাবি বারে কবে আমি দেখা পাবো রওজা তোমার সেই নবীর প্রেমে আমি হলাম দেওয়ানা ভুলে যেতে চাইলো ভোলা যায় না আল্লাহুম্মা ওয়ালালে একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদ গাদা আলামে बजवा दिया कमले वाले ने पी पी पियाले
के लौटेंगे मददी भर भर के इन्ना तैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वाला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আজকে জলসা সম্মানিত সভাপতি আপনাদের মসজিদের যোগ্য ইমাম মুয়াজ্জিন সাহেব আমার সামনে বসে থাকা দিনদার পরেশগার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা পর্দার আড়ালে আম্মা জান ও বোনেরা সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় যে আল্লাহ পবিত্র মাসে পবিত্র সময় আল্লাহ আল্লাহ রাসূলের দুটি কথা শোনার তৌফিক দিয়েছে তানা শাহী দরবারে শুকরিয়া সকলে বলুন আলহামদুলিল্লাহ তারই পরে জানাকে সৃষ্টি না করিলে আমাকে আপনাকে সৃষ্টি করিত না সেই হযরত মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানায় অসংখ্য দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমার বাবাজিরা আজকে আমরা সকলে এসেছি এই গ্রামবাসীরা যুবকেরা মিলে বিশ্ব নবী দিবস আয়োজন করেছে আলহামদুলিল্লাহ আমরা খুশি তো নাকি জি কেন আল্লাহ রাসূল বলেছে যার জীবনে একটা বার হলো আমার নামে মিলাদুন নবী জলসা কায়েম করলো আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল জোরে হবে না সুবহানাল্লাহ তাহলে কাকে ভালোবাসতে হবে কাকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে আর আমরা কাদের ভালোবাসি হ্যাঁ দুনিয়ার মানুষের পাগল হয়ে গেছে আজকে এখান থেকে একটা যুবক নেই বল কোথায় বলেন ওই রাস্তার ধারে একটা পাপ ফেলে পাগল হয়ে গেছে আমি কি ভুল বলছি না যুবকরা নেই না এখানে যুবক ছিল আছে হ্যাঁ এটা খড়গাছ বড় এলাকা আমার ভাইয়েরা সমাজ উল্টো হয়ে গেছে এখন আর সদাবাদে হাঁটছে না বল আল্লাহর নবী যে রাস্তায় চলতে বলেছেন আমরা সেই রাস্তায় চলি নবী যে রাস্তায় নিষেধ করেছেন আমরা সেই রাস্তায় চলি তাই বলে আজকে মার খেতে হচ্ছে আমাদের আজকে বেঈমানদের কাছে আমাদের মাথা নত করে চলতে হচ্ছে কেন আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে গেছে ইসলামকে ছেড়ে দিয়েছে যে আল্লাহ আমাদের এত ইজ্জত দিয়েছিল সম্মান দিয়েছিল
আজকে মানুষের কাছে আমাদের লাঞ্ছিত খাওয়াচ্ছে কেন? আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আল্লাহর নবী আল্লাহকে ডাকলেন, আল্লাহ আমি চলে যাওয়ার পরে আমার উম্মতিকে আপনি গজব দিয়ে মারবেন না। আল্লাহ বলেছিল, হাবিব আমি তোমার দোয়া কবুল করে নিলাম, তবে শোনো তোমার উম্মতি যখন সীমাহীন রঙের পাপে যুক্ত হয়ে যাবে, আমি আল্লাহ জালেম বাদশা দিয়ে সাইজ করব। একে আর নরেন্দ্র মোদীর দোষ দিলে হবে বাবা? হ্যাঁ আল্লাহ আলালে আমার ভাইরা, আমি ওয়াদব ইসমাইল আমিনী বসিরহাট দরবার থেকে আপনাদের কাছে এসেছিলাম। আপনারা আমার রাগ করবেন না তো? দোয়া করবেন তো আমার জন্য? দরবার শরীফে যাবে, আমার সঙ্গে দেখা হবে। আমার নাম্বার বাবা ইউটিউব হচ্ছে দেখি, আমার নাম্বার থাকে না কেন? হুজুর এই 3 বছর ধরে আপনার নাম্বার খুঁজে পাচ্ছি না। আল্লাহ অনেক আল্লাহ দিয়েছে। আমার ভাইরা, আমার যুবকেরা, আসুন একটু সালাম হবে ইয়া নবী, সালাম। আগে আসেন, সকলে আগে আসেন, বড় ভাইজান আসবেন, আখিরি দোয়া করবেন, সকলে আগে আসেন, মহব্বত করে বলেন ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন। ইয়া রাসূলুল্লাহ আজানে শুনি আপনার নাম, ও নবী গো কোরআনে দেখে আপনার নাম, ও নবীজি নামাজে আপনার সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালামুন। ইয়া হাবিব সালামুন। ইয়া রাসূলুল্লাহ মদিনা পানে চাহিয়া কাদিলাম গজল গাহিয়া, দেখা দাও পর্দা ওঠায়া দেখিব সালামুন। ইয়া হাবিব সালামুন। ইয়া রাসূলুল্লাহ আমাদের মনে বেদনা বুঝাইলে শোনাইলে কেউ শোনে না, শোনেন গো শাহে মদিনা নবী সালামুন। ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন সালামাতুল্লাহ। সকলে আমার ভাইয়েরা, আমার আপনারা, আমি বিদায় নিলাম, সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আমার বড় ভাই হুজুর বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমি কি ভুল টুল বলবো নাকি? আজকে সকলে জানে যে নবী দিবস, একদিকে আব্বা কবরে, মা কবরে, তাদের জন্য আখিরি দোয়া হবে, ঠিক তো? কিন্তু আজকে সেই আব্বা মার জন্য চান কাঁদে না। বাবা আমরাও তো একদিন মরবো নাকি? বেশটা কেটে দাও তো, বেশটা পুরো কেটে দাও, টোনটা বড় খুব ভালো হচ্ছে। তাহলে আমরা মরবো না? মরবো। কবরে আমরা সকলে চলে যাই। কিন্তু বাবা, যদি আমি আমার আব্বা মায়ের কবর জিয়ারত না করি, ওদের জন্য যদি হাত দিয়ে আল্লাহর কাছে না কাঁদি, আমার সন্তানেরা শিখবে? হ্যাঁ না, আমার যুবক ভাই সকলে চলে আসে। আল্লাহ করে শুকরিয়া, এই ভাঙড়ের মাটিতে এত জলসা হয় এটা আমি জানতাম না। বুঝলি? আর লাইভ দেওয়ার জন্য শুধু ওদের দিয়ে জায়গা রাখতে হবে ভাঙড়ে, বুঝতে পারো? সকলে চলে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. সাউন্ড চেপে গেল না? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى पैगंबर का रोजा देखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया. अल्लाहुम्मा सल्ली अला
وعلى صلوا على محمد صلوا على محمد हर जमाना से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला একটু মিষ্টি করবেন একটু মিষ্টি সাউন্ড একটু মিষ্টি করবেন ওয়ালা